একটা অটোরিকশা কোথায়? ঢাকা শহরে এই কারণে অটোরিকশাগুলোকে ভেঙে চুরে উঠাই দেয়। কারণটা হচ্ছে এরা কিভাবে হাইওয়ে রোডে ফোর লাইনের সড়কের মধ্যে এভাবে চালাইতেছে, তো এদের কারণে অনেক জ্যাম সৃষ্টি হয়। তারপরে যখন অটোরিকশা দুই একটা ভেঙে দেয় তখন আমরাই আবার শোকে আত্মনাদ হয়ে যায়, কেন এই গরিব মানুষের অটোরিকশাটা ভেঙে দেওয়া হয়েছে। আসলে অটোরিকশাটা তো গরিব মানুষের না, ঢাকা শহরে তো এগুলো একটা সিন্ডিকেট থাকে, যে এই রিক্সাগুলো একজনের মালিক থাকে, একজনের 100 200 বা 80 90টা অটোরিকশা থাকে। মেন বিষয় হচ্ছে যখন এরা যাতায়াতের প্রবলেম করে, ফোর লাইনের মধ্যে এইভাবে চালায়, এইভাবে জ্যাম সৃষ্টি করে, তখন তো নিয়মতান্ত্রিক অনুযায়ী বিবেক দিয়ে আপনাকে বিচার করতে হবে, আবেগ দিয়ে নয়। তো বিবেক দিয়ে বিচার করতে গেলে তো এদেরকে এই মেইন সড়ক থেকে ফোর লাইন থেকে সরানো খুবই প্রয়োজন। তো সরানোর নিষেধাজ্ঞা বা নিষেধ যদি করে, করার পরও তারা সেই নিষেধ না মানলে তখন তো আবেগ দিয়ে কাজ করা যায় না, বিবেক দিয়ে করতে হয়, বিচার করতে হয়, বিচারের আওতায় যেটা পড়ে সেটাই করতে হয়। এই দেখছেন একটা ফোর লাইন ওরা কি করে দেখেন। এ কারণে বললাম আর কি, এসব অটোরিকশার জন্য আলাদা একটা লাইন, মানে রাস্তার পাশে দিয়ে আলাদা একটা লাইন সৃষ্টি করার দরকার। এখন এই ফোর লাইন দিয়ে তো ফোর লাইন কেন দেওয়া হয়েছে? যেন যানজট সৃষ্টি না হয়, দ্রুত যাতায়াত করা যায় এই জন্য না। তো এদের কারণে কি আর ফোর লাইনের কাজ হয় নাকি? এদের কারণে তো ফোর লাইনের কাজটা, ফোর লাইন যেই কারণে করা হয়েছে ওটা বিনষ্ট হয়ে যায়। তাহলে এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে ফোর লাইন করার যুক্তি কি? কোনো ডিসিপ্লিন আছে? কোনো ডিসিপ্লিন